ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে মৎস্য ভবন এবং নগর ভবনে বিক্ষোভ করছেন সমর্থকরা। সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। এ বিষয়ে আরো জানাতে নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, নগর ভবনের সামনে আজও বিক্ষোভ চলছে এবং সপ্তম দিনের মতো কিন্তু বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। কি পরিস্থিতি সেখানে জানাবেন? দেখুন, আজকে বুধবার, গত বুধবার থেকে এই আন্দোলনটি শুরু হয়েছে। এরপর শুধুমাত্র একদিন বিরতি ছিল। এছাড়া কিন্তু আসলে প্রত্যেক দিনই নগর ভবনের সামনে বিভিন্ন কর্মসূচি করেছে দক্ষিণ ঢাকার বাসিন্দা এবং ইশরাক হোসেনের সমর্থকরা। এবং আজকে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি, আপনি জানেন যে 12টার দিকে আদালতের একটি রায় ঘোষণা করার কথা আছে। সেই রায় ঘোষণা করার আগে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে নগর ভবনের সামনের একটি মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চ যে জায়গাটি, সেই মঞ্চটিতে এই মুহূর্তে কর্মী সমর্থকরা সেখানে অবস্থান করছেন না। মূলত ঢাকা নগর ভবনের, দক্ষিণ ঢাকার নগর ভবনের ভেতরে কর্মচারী যারা আছেন তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে পুরো নগর ভবন তারা মুখর করে রেখেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক ওয়ার্কার্স পরিষদ তারা তাদের যে কর্মবিরতি সেই কাজে না গিয়ে মূলত তারা এখানে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান, সে কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন। এভাবে কিন্তু বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর যারা কর্মচারীরা যারা আছেন তারা নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে তাদের যে আন্দোলন, তাদের যে দাবি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে তারা দেখতে চান এবং খুব দ্রুত যেন তাকে শপথ পাঠ করিয়ে নগর ভবনের দায়িত্ব যেন আসলে তাকে বুঝিয়ে দেওয়া হয়। এর বাইরে গিয়ে আমরা আসলে যেটি লক্ষ্য করতে পারছি যে আজকে যেহেতু 12টার দিকে রায় ঘোষণা করার কথা আছে, সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে মৎস্য ভবন, রমনা পেট্রোল পাম্প, প্রেস ক্লাবের পাশে অর্থাৎ হাইকোর্টের সামনে বিভিন্ন পয়েন্টে ইশরাক হোসেনের সমর্থকরা তারা অবস্থান নিয়ে আছেন এবং অবস্থান নিয়ে তাদের যে দাবিগুলো আছে সেই দাবি তারা আসলে তুলে ধরছেন। এই মুহূর্তে আমরা ভেতরে একটি হট্টগোলের মতো অবস্থা আমরা তৈরি হয়েছে সেটি লক্ষ্য করতে পারছি। আমরা সরাসরি একটু সেখানে চলে যেতে চাই। যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইরে যখন একদম মূল যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে যখন অবস্থান নিয়েছিলেন তখন ভেতরে হট্টগোল হচ্ছে। আমরা একটু জানতে চাই বা বুঝতে চাই যে আসলে কেন সেই হট্টগোলটি হচ্ছে। তবে দফায় এখানে যে আসলে আন্দোলন হচ্ছে, তাদের যে দাবিগুলো আছে সেই দাবির জন্য তারা আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন আর সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। পুরো নগর ভবনের যে দাপ্তরিক যে কাজগুলো, সেই পুরো দাপ্তরিক কাজই কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ আছে। শুধু দাপ্তরিক কাজ নয়, মাঠ পর্যায়ে আপনি জানেন যে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা, অনেকগুলো সেবা নিশ্চিত করা হয়, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রেড লাইসেন্স সহ। তো সবগুলো দপ্তরেই কিন্তু আসলে এই মুহূর্তে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে আজকে ইশরাক হোসেনের শপথ পাঠ করানোর যে দাবি, সেই দাবিতে আরো বেশি মুখর হয়ে আছে এই নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা। আমার কাছে নগর ভবন থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান জানাচ্ছেন নগর ভবনের সামনে থেকে।